হ্যালো স্টুডেন্ট, আগের দিনে আমরা পাইচিত্রে কোষে দেখি 2 নম্বরের অঙ্কেও 1 থেকে 5 অবধি করেছিলাম। 5 অবধি করেছিলাম। এবার আজকে করব 6 নম্বরের অঙ্কগুলো। 6 নম্বরের পরের অঙ্কগুলো 6, 7, 8, 9 এই অঙ্কগুলো করব। চলো 6 নম্বরের অঙ্কতে কি আছে দেখি। যে অষ্টম শ্রেণীর 2টি বিভাগে ছাত্রছাত্রীর অবসর সময় কি কি বিষয় পছন্দ করে এবং তাদের এক একটি তালিকা তৈরি করেছি। এই তালিকাটা দেওয়া আছে নিম্নরূপ এরকম, যে পছন্দের বিষয় কি কি আছে, গান আছে, কবিতা আছে, নাচ আছে, নাটক আছে, ছবি আঁকা আছে। আর ছাত্রছাত্রীর সংখ্যা কি কত আছে, গানের জন্য 20, কবিতার জন্য 25 এবং নাচের জন্য 27, নাটকের জন্য 28, ছবি আঁকার জন্য 20। এবার প্রশ্ন করেছে যে এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে। তাহলে গানে কত অংশ পছন্দ করে মোট ছাত্রছাত্রীদের মধ্যে, হ্যাঁ, নাচে কত পছন্দ করে, কবিতাতে কত পছন্দ করে, নাটকে কত পছন্দ করে। তারপরে প্রশ্ন করেছে যে প্রতিবৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পায়চিত্র তৈরি করি। তো চলো অঙ্কটা করা যাক। দেখো অঙ্কটাতে প্রথমেই আমি একটা ওই তথ্যের উপর ভিত্তি করে একটা ছক করে নিয়েছি। সেই ছকটা হচ্ছে, দেখো যে পছন্দের বিষয় যেমন গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা আর ছাত্রছাত্রীর সংখ্যা পরপর দিয়েছি। এবার ভগ্নাংশ বের করব। তার আগে দেখব ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত। তাহলে এখানে ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত পেলে, ছাত্রছাত্রীর মোট সংখ্যা পেয়েছো 20, 25, 27, 28 আর 20 যোগ করলে হয় 120। তাহলে এখান থেকে ভগ্নাংশটা কতটা হবে, ভগ্নাংশ কত হবে, ভগ্নাংশ আমি বের করব। তাহলে এটা হবে যে 20/120 সমান হবে 1/6। এটা হবে কত, 25/120 সমান হবে 1 সমান, এটা যদি কাটি 5 দিয়ে কাটি তাহলে এটা হবে 5 × 5 = 25 আর এটা 5 দিয়ে কাটলে হবে 5 × 2 = 10, 2 × 20, 4 × 5 = 20, 24, 5/24। এটা 27/120। তাহলে এটা হবে তোমার 3 দিয়ে যদি কাটে তাহলে 9/40 হবে। এটা 28/120 সমান হবে তোমার 4 দিয়ে যদি কাটি তাহলে হবে 4 × 7 = 28 আর হচ্ছে 4 × 30 = 120 আর এটা 20 দিয়ে কাটলে পরে এই 20 বের করলে এটা আগে করেছি 1/6 হবে। তাহলে এখান থেকে প্রশ্নগুলো করা যায় যে গান কত অংশ পছন্দ করে। তাহলে আমি বলবো মোট ছাত্রছাত্রীর কত অংশ, 1/6 অংশ। ঠিক একইভাবে কবিতা কত অংশ মোট ছাত্রছাত্রী পছন্দ করে, 5/24 অংশ। নাচ কত পছন্দ করে, 9/24। নাটক কত পছন্দ করে, 7/30 অংশ মোট ছাত্রছাত্রী। আর ছবি আঁকা মোট ছাত্রছাত্রী পছন্দ করে 1/6 অংশ। এবার এখান থেকে আমি বের করব যেটা আমার পায়চিত্রের জন্য লাগবে, কেন্দ্রীয় কোণ। এবার কেন্দ্রীয় কোণটা আমি বের করব। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হবে তোমাকে, যে অংশকে তোমার টোটাল একটা বৃত্তীয় মান 360 ডিগ্রিকে গুণ করতে হবে। তাহলে কি এর কেন্দ্রীয় মান কত হবে, 1/6 গুণ 360 সমান হবে 6 × 6 = 36, 60 ডিগ্রি। এটা হবে 5/24 গুণ 360 সমান হবে এটা 75 ডিগ্রি। এটাকে দিয়ে কাটবে, দেখে 15 হবে, 5 × 15 = 75 ডিগ্রি। আবার তোমার 27/120 এই 9/40 গুণ 360, 0 0 কেটে গেল, 4 × 9 = 36 সমান হবে 9 × 9 = 81। পরেরটা আসবে 27/30 গুণ 330 360, তাহলে এটা 3 × 12 = 36 সমান 7 × 12 = 84 ডিগ্রি। এটা হবে 1/6 গুণ 360 সমান হবে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকের জন্য আমি পেয়ে গেলাম কেন্দ্রীয় কোণ, গানের জন্য, কবিতার জন্য, নাচের জন্য, নাটকের জন্য, ছবি আঁকার জন্য পেয়ে গেছি। তাহলে আমি এখানে এইটা কি করে করব,
যে তোমার পাইচিত্রটা কীভাবে করব। পাইচিত্রটা হবে এরকম, দেখো প্রথমে আমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে নিয়েছি, তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়েছি, তাহলে প্রথম কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে গানের জন্য 60 ডিগ্রি। তাহলে একটা 60 ডিগ্রি আমি এখানে চাঁদার সাহায্যে করবে, কিন্তু আমি এখানে শুধু পেনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। 60 ডিগ্রি এখানে চাঁদা বসিয়ে এখান থেকে আমি 60 ডিগ্রি নেব। তাহলে আমি যদি 60 ডিগ্রি করি তাহলে এটা হবে, এটা বি নাম দাও, তাহলে এটা হবে কি 60 ডিগ্রি, এটা হবে গান। এবার এখানে চাঁদা বসিয়ে আমি কি করব, 75 ডিগ্রি আঁকবো। কিসের জন্য, কবিতার জন্য। 75 ডিগ্রি আঁকলে কতটুকু হবে, ঠিক 60 ডিগ্রি থেকে একটু বেশি হবে। চাঁদা বসাবে এখানে, ও বিতে চাঁদা বসাবে, তাহলে এটা হবে সি। তাহলে এটা আমার হয়ে গেল কি কবিতা, এটা হচ্ছে 75 ডিগ্রি। তারপরে আছে 81 ডিগ্রি। 81 ডিগ্রি দেখো 75 ডিগ্রি থেকে একটু বড় হবে, তাহলে এখানে চাঁদা বসিয়ে করবে, তাহলে ঠিক পারফেক্ট মানটা আসবে। তাহলে এটা আমি 81 ডিগ্রি করলাম, এটা হচ্ছে ডি নাম দিলাম। এটা কি আছে, নাচ, নাচ আছে, এটা কত 81। এরপরে বলেছে 84। 84 আমি নেব আমি এরকম, এটা হবে 84। তাহলে এটা কিসের জন্য আছে, নাটকের জন্য আছে। এটা কত আছে 60 ডিগ্রি, এটা কিসের জন্য আছে, ছবি আঁকার জন্য। ছবি আঁকার জন্য। তাহলে আমি যেটা যেটা করলাম সেটা আমি একবার লিখে নেব। যে প্রথমে কি করলাম, যে কোনো ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ যে কোনো ব্যাসার্ধ ধরে এ ও বি সমান 60 ডিগ্রি, ও 60 ডিগ্রি হলো। তারপরে হবে আমার, তারপরে এটা কি হবে, বি ও সি সমান হলো 75 ডিগ্রি। তারপরে হবে তোমার সি ও ডি সমান হবে 81 ডিগ্রি। তারপরে হবে এখানে ডি ও ই, ডি ও ই সমান হবে 84 ডিগ্রি। তারপরে হবে তোমার ই ও এ বা এ ও ই, মানে আমি লিখবো এখানে এ ও ই সমান হবে 60 ডিগ্রি। অঙ্কন করা হলো। তাহলে উৎপন্ন চিত্রটি কি হলো, যে উৎপন্ন চিত্রটি হলো পাই চিত্র। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে তোমার 7 নম্বরের, যে আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। দেখো উপকরণটা হচ্ছে যেমন দিয়েছে এখানে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। খরচ নিয়েছে কত, 9 টাকা। স্কেচ পেনের জন্য 12 টাকা, এখানে দিয়েছে পিচবোর্ডের জন্য 8 টাকা, এরকমভাবে দেওয়া আছে। এবার বলেছে তথ্যগুলির ক্ষেত্রাকার চিত্র বা পাই চিত্র তৈরি করি। চলো একইভাবে আমি এই তথ্যের উপর আমি একটা ছক তৈরি করে নেব। তাহলে ছকটা দেখো, ছকটা কীরকম হবে। তাহলে এই ছকটা আমি এরকম করে নিয়েছি। তাহলে উপকরণ আর্ট পেপার, কাঁচি, স্কেচ, রঙিন পেন, পিচবোর্ড আছে। টোটাল কত টাকা খরচা হয়েছে, 60 টাকা খরচা হয়েছে। এবার এদের ভগ্নাংশটা কত হবে, যদিও এখানে ভগ্নাংশ বের করার দরকার নাই। প্রশ্নটা কি করেছে দেখো, এখানে যদি বলতো যে ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয়ে পছন্দ করে, তাহলে আমি ভগ্নাংশ বের করতাম। আমি কি করব, এখানে কোনো ভগ্নাংশ বের করতে দেয়নি। বৃত্তাকার ক্ষেত্র চিত্র এবং পাই চিত্র অঙ্কন করি। চিত্র বা পাই চিত্র, ডাইরেক্ট পাই চিত্র বলেছে। তাহলে আমি সোজাসুরি যাব কেন্দ্রীয় কোণের
কেন্দ্রীয় কোণ মান নির্ণয়। তাহলে আমি কি করব, যে প্রত্যেকটা উপকরণের জন্য কত খরচ হয়েছে সেটা বাই হচ্ছে মোট খরচ, তাহলে হবে 9 বাই হবে 60 ইন্টু হবে কত, 9 বাই 60 ইন্টু 9 বাই 60 ইন্টু হবে 360 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে তোমার 6 সমান হবে 54 ডিগ্রি। এটা হবে 12 বাই 60 ইন্টু হবে সমান, এটা হবে 6 12 72 ডিগ্রি। এটা হবে 25 বাই 60 ইন্টু হবে 360 ডিগ্রি সমান হবে 6 দিয়ে 6 কাটাকাটি হবে, 6 25 কত হবে 150। এটা হবে 6 বাই 60 ইন্টু হবে 360 সমান হবে 6 6 36 ডিগ্রি। এটা হবে কত 8 বাই 60 ইন্টু হবে 360 ডিগ্রি সমান কত হবে 6 8 48 ডিগ্রি। ভগ্নাংশ বের করার দরকার নাই। যদি বলতো যে কোন যে এখানে তোমার যদি বলতো যে কোন উপকরণটা কেনার জন্য কত অংশ, মোট টাকার কত অংশ খরচ হয়েছে যদি বলতো, তাহলে ভগ্নাংশটা বের করতে হতো। কিন্তু এখানে ভগ্নাংশ আমার বের করার দরকার নেই, কেন্দ্রীয় কোণ। এই হিসাবে আমি পাইচিত্র অঙ্কন করব। এবার পাইচিত্রটা দেখো, পাইচিত্রটা কীভাবে অঙ্কন করা যায়। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, এবার বৃত্ত আঁকার পর যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম। তাহলে যেটা যেটা বলছি সেটাই লিখব, ঠিক আছে। তাহলে লিখব যে আগেরটার মতনই লিখব। দেখো প্রথমে কি করব, যে ও এ ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো। যেটা যেটা করলাম সেটা লিখবো। ও এ বৃত্ত বের ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার ও এ ব্যাসার্ধের উপর ও বিন্দুকে কেন্দ্র করে কত ডিগ্রি আঁকবো, প্রথমেই 54 ডিগ্রি। তাহলে আমি একটা 54 ডিগ্রি এখানে এঁকে নিলাম। তাহলে এটা নাম দিলাম বি। তাহলে এ ও বি সমান 54 ডিগ্রি, কমা দেব। ও বিকে কেন্দ্র করে কত বলেছে 72 ডিগ্রি। তাহলে এটা আমি মোটামুটি একটা 72 ডিগ্রি করলাম, চাঁদার সাহায্যে আঁকবে তোমরা 72 ডিগ্রি। তাহলে এটা 54 ডিগ্রি কী ছিল, আর্ট পেপার। তাহলে এটা ছিল আর্ট পেপার, আর এটা ছিল তোমার স্কেচ পেন। এটা নাম দাও সি। তাহলে কোনটা কত হবে, বি ও সি সমান হলো 72 ডিগ্রি। এবার এই ও সিকে কেন্দ্র করে কত বলেছে 150 ডিগ্রি। তাহলে আমি এখানে 150 ডিগ্রি অঙ্কন করলাম, এটা হবে 150। তাহলে এটার নাম কি, কাঁচি। তাহলে আমি দেব সিওডি সমান হবে 150। আর তারপরে বলেছে 36 ডিগ্রি রঙিন ফিতে। 36 ডিগ্রি মানে আমি এরকম নিলাম, তাহলে এটা হবে 36। এটা হলো কত, রঙিন ফিতা। তাহলে এটা হবে ডি ও ই নাম দাও। ই সমান হলো 36 ডিগ্রি এবং রেস্ট অফ বাকিটা হবে এটা 48 ডিগ্রি। দেখো এখানে কম বেশি হবে, কিন্তু চাঁদার সাহায্যে করলে পারফেক্ট আসবে। তাহলে এটা হলো পিচ বোর্ড, তাই তো। তাহলে এটা হবে এ ও ই বা ই ও এ সমান বলা যেতে পারে এটা 48 ডিগ্রি কি করা হলো, অঙ্কন করা হলো। তাহলে উৎপন্ন চিত্রটি হলো পাইচিত্র।
হলো, 7-এর অঙ্কটা হলো। এবার চলো পরে অঙ্কটা করি। পরের অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। চলো পরের অঙ্কটাতে কী বলা আছে দেখি। পরের অঙ্কটাতে বলা আছে যে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীরা তালিকা তৈরি করেছে। চিত্রশিল্পীর নাম যামিনী রায় পছন্দ হচ্ছে কতজনের? 150 জনের। নন্দলাল বসু 120 জনের। চিন্তামণি কর হচ্ছে 20 জনের। গণেশ পাইন হচ্ছে 100 জনের পছন্দ। 100 জনের 450 জনের মধ্যে এত এত পছন্দ হয়েছে। এই তথ্যটা নিয়ে একটি পায়চিত্র তৈরি করি এবং বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি। দেখো তাহলে প্রথমত কেন্দ্রীয় কোণ আমি লিখব, তবেই তো পায়চিত্রটা তৈরি করতে পারবো। তাহলে আগে আমাকে কেন্দ্রীয় কোণ আমাকে বের করে নিতে হবে। তাহলে চলো এটা করা যাক। কেন্দ্রীয় কোণটা তাহলে দেখো এখানে আমি 8-এর অঙ্কটা লিখেছি। তাহলে শিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন 150 জনের পছন্দ। কারি 120 জনের পছন্দ হচ্ছে নন্দলাল বসু, 80 জনের পছন্দ হচ্ছে চিন্তামণি কর, 100 জনের পছন্দ হচ্ছে গণেশ পাইন। এবার কেন্দ্রীয় কোণটা কত কীভাবে হবে? কেন্দ্রীয় কোণ হবে, আমি বলেছি যে এখানে দর্শকের সংখ্যা বাই হচ্ছে মোট দর্শক কত ছিল 450 ইন্টু কত হবে কেন্দ্রীয়। একটা পাইচিত্র অঙ্কন করতে গেলে তাকে একটা বৃত্তের মান হচ্ছে কত ডিগ্রি কোণ করে থাকে? 360 ডিগ্রি। 360 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে 150 গুণ হবে 450 গুণ 360। কাটাকাটি করবে এখানে 0 0 3 15 45, এখানে 3 12 36, তাহলে এটা হবে 120 ডিগ্রি। পরেরটা 120 বাই কত? 450, 450 হচ্ছে মোট, তাহলে 360 ডিগ্রি। তাহলে এটা হবে কত? 0 0 কেটে গেল, 3 4 12, 3 15 45। এটা দিয়ে কাটাকাটি হবে 15 দিয়ে। দেখো 15 দুগুণ 30 আর 6 4 15 60, তার 24কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 24 96 ডিগ্রি। এবার 80কে গুণ করব 360, তাহলে এটা একইভাবে কাটাকাটি করলে হবে তোমার 64 ডিগ্রি। 64 ডিগ্রি। এটা হবে কত? 100 বাই 450 গুণ হবে 360, তাহলে এটাকে কাটাকাটি করলে হবে 80 ডিগ্রি। তাহলে দেখো আমার কেন্দ্রীয় কোণ প্রত্যেকের জন্য পেয়ে গেছি। তাহলে আমি পায়চিত্র সহজে অঙ্কন করতে পারবো, তাই তো? তাহলে প্রথমে একটা আমি বৃত্ত এঁকে নেব। কি কোন বৃত্ত? ধরো এই একটা এখান থেকে ও এ ব্যাসার্ধ নিলাম। সবগুলো একই নাম দিচ্ছি। ও এ ব্যাসার্ধ নিলাম। এবার ও এ ব্যাসার্ধ নিয়ে ওটাকে ও আর এ কে ব্যাস ধরে এই ওকে কেন্দ্র করে আমি কত ডিগ্রি কোণ করব? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ আমি অঙ্কন করলাম। 120 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে যামিনী রায়। এবার এই ও এটাকে ধরে এটা কি বি নাম দাও। তাহলে ও বিকে কেন্দ্র করে আবার কত ডিগ্রি কোণ আঁকবো? 96 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমি কত ডিগ্রি আঁকবো? 96 ডিগ্রি আঁকবো। এটা হচ্ছে 96 ডিগ্রি। এটা কে 96? এই বৃত্তকলাটার পছন্দ নন্দলাল বসু, তাই তো? তাহলে এটা হবে নন্দলাল বসু। এবার দেখো এটা কত আছে? 64 ডিগ্রি। এবার এখান থেকে 64 ডিগ্রি করব। এটা হচ্ছে 64 ডিগ্রি। এটা কি কোন শিল্পীকে? এটা হচ্ছে চিন্তামণি কিনা চিন্তামণি কর। আর এটা কত আছে? এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি। এটা হচ্ছে 80 ডিগ্রি। এটা কার নাম? এটা আছে কোন শিল্পী? গণেশ পাইন। এটা হচ্ছে গণেশ পাইন। তাহলে এটা হয়ে গেল
গণেশ পাইন। তাহলে উৎপন্ন চিত্রটি কি হলো? তাহলে উৎপন্ন চিত্রটি আমার হলো পাই চিত্র হলো। চলো 9 অঙ্কটা দেখি। 9 অঙ্কটা কি আছে? চলো পরের 9 অঙ্কটা দেখি। 9 অঙ্কটা কি আছে? বলেছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো। নিচের পাইচিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কত জন লিখি। তাহলে দেখো, সব থেকে বেশি জন এখানে চিত্র থেকে বৃত্তকলা সব থেকে কার বড়? শীতকালের। তাহলে আমি বলতে পারি যে শীতকাল সবার পছন্দ। কতজন? তাহলে আমি কি লিখবো? এখানে 40% আছে। তাহলে 40% মানে কি লিখতে পারি? তাহলে 40/100 গুণ আমার টোটাল কতজন? 180 জন। তাহলে 40/100 গুণ 180। তাহলে আমি এটাই করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে 1 নম্বরের প্রশ্ন হবে যে কোন ঋতু পছন্দ করে। তাহলে এখান থেকে সহজেই বলা যাচ্ছে যে সবচেয়ে বেশি জন কোন ঋতু দেখলে এখান থেকে বোঝা যাচ্ছে 40% আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে শীতকাল। কোন ঋতু? শীতকাল পছন্দ করে। ঠিক আছে। কতজন যদি বলা হয় তাহলে শীতকাল পছন্দ করে আমি লিখবো এখানে। তাহলে পছন্দ করে কতজন? তাহলে এখানে 40%, তাহলে 40/100 গুণ হবে 180। 0 0 কেটে গেল, এই 0 আর এই 0 কেটে গেল। উপরে কত থাকলো? 4 আর গুণ 8। এই 4 গুণ 18 সমান কত হবে? 4 18 72। এটা কি হবে? এটা হবে জন। পছন্দ করে এতজন। এবার চলো 2 নম্বরের প্রশ্নটা নেওয়া যাক। কি আছে? 2 নম্বরের প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন। তাহলে সবচেয়ে কম ঋতু পছন্দ করবে কতজন? এই কোন বৃত্তকলা সব থেকে ছোট? তাহলে 10%। তাহলে এখানে হবে বর্ষাকাল। তাহলে আমি লিখবো এখানে সবচেয়ে কম জন কি পছন্দ করে? বর্ষাকাল পছন্দ করে। তাহলে কতজন পছন্দ করে? তাহলে হবে কতজন? এখানে আছে 10%। তাহলে 10/100 গুণ 180। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে কত হবে? 18 জন। চলো 3 নম্বরের প্রশ্নটা নেওয়া যাক। 3 নম্বরের প্রশ্নটা কি আছে? 3 নম্বরের প্রশ্নটা আছে কতজন শীতকাল পছন্দ করে। কতজন শীতকাল পছন্দ করে? তাহলে আমি লিখব গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করে কতজন হবে? গ্রীষ্মকালের বৃত্তকলা কত পার্সেন্ট আছে? গ্রীষ্মকাল পছন্দ করে 20%। তাহলে আমি লিখব 20/100। 20% সমান 20/100 গুণ কত? 180 জন মোট। তাহলে কাটাকাটি করো। তাহলে উপরে কত থাকবে? 2 গুণ 18 সমান হবে 36 জন। চলো 4 নম্বরেরটা করা যাক। 4 নম্বরেরটা কত আছে? 4 নম্বরেরটা আছে সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে। তাহলে সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে? তাহলে সব থেকে ছোট বৃত্তকলা দ্বারা আমি তাহলে এখানে লিখব এখানে কত? 10%। তাহলে বর্ষাকাল। তাহলে এখানে লিখব সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে।
হলো 4 নম্বরের। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, যে বলেছে নিজে পায়চিত্র দেখি এবং আরও দুটি প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজি। তাহলে দুটো প্রশ্ন যে কোনো করে নাও। তাহলে আমি এখান থেকে করে দিচ্ছি। দেখো এখানে প্রশ্ন যদি করা হয়, এখানে 5 নম্বরের প্রশ্ন একটা যদি করা হলো, যে বলেছে যে সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, তাই তো? সবচেয়ে বড় কলা দ্বারা কোন বৃত্তকলা বোঝানো হয়েছে? তাহলে আমি লিখব সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা শীতকাল বোঝানো হয়েছে। তাহলে আরেকটা প্রশ্ন করব। আরেকটা প্রশ্ন কি করতে পারি? আরেকটা প্রশ্ন করা যেতে পারে যে গ্রীষ্মকাল কতজন পছন্দ করে, তাই তো? বা বসন্তকাল কতজন পছন্দ করে? আমি লিখব বসন্তকাল কতজন পছন্দ করে। দেখো এটা প্রশ্ন থেকে গেল। প্রশ্ন থাকলে এটা তাহলে আমি কী করে উত্তর বের করব? এটার উত্তর হবে বসন্তকালে কত আছে? বসন্তকালে আছে দেখো 30%। তাহলে আমি লিখব 30/100 গুণ 180, 0 কেটে গেল, 0 কেটে গেল, 3 18 54 জন। হলো দুটো প্রশ্ন আমি নিয়ে নিলাম। তাহলে এই হলো আমাদের পায়চিত্র, ক্লাস 8-এর পায়চিত্র। তাহলে অঙ্ক আমাদের এখানেই শেষ করলাম। যদি চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগে থাকে এবং বুঝতে সুবিধা হয়, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তাদেরও বুঝতে সুবিধা হয়। অনেক সময় কি হয়, সব অঙ্ক করে উঠতে পারা যায় না অনেক জায়গায়। সুতরাং এখানে সব অঙ্কগুলো ধাপে ধাপে করা হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে আজকে আমাদের অঙ্ক এই অবধি থাকলো। পরের অঙ্কতে দেখা হচ্ছে। ধন্যবাদ।